আদালতে একটা জামিন চেয়েছি। আমরা বলেছি যে দীর্ঘ প্রায় 9 মাস হয়ে গেছে, দুদক এখন পর্যন্ত এই মামলার তদন্ত রিপোর্ট প্রদান করতে পারে নাই, 1 নম্বর। দ্বিতীয়ত, উনি এই একেবারে সম্পূর্ণ নির্দোষ। এখানে উনি যে সম্পদের বিবরণী দিয়েছে, দুদক বলেছে যে 1,27,00,000 টাকার জ্ঞাত আয়ের বহির্ভূত সম্পদ উনি অর্জন করছে, আর হলো 5 কোটি সামথিং ওনার যে সম্পদ বিবরণী তার সাথে অসামঞ্জস্যপূর্ণ হয়েছে। আমরা বলেছি ওনার যদি 23-24 আয়কর রিটার্ন দেখা যায়, আয়কর রিটার্নে এখানে ওইটা মিলাইলে দুদক ওইটা মিলাইলে সম্পদের বিবরণ একেবারে সঠিক পাইবে, কিন্তু দুদক 22-23 মিলাইছে। এই কারণে এই যে সম্পদের যে ব্যবধান এইটা হয়েছে। আর একটা বিষয় হইল যে উনি এনবিআর এ অনেক বড় বড় কাজ করেছেন, রাষ্ট্রের রাজস্ব আরোহণের ক্ষেত্রে ওনার ব্যাপক অবদান আছে, এবং ওনারে বিভিন্ন সময়ে বিভিন্ন রকম ট্যাগ দেওয়া হয়। এক সময় বলা হয়েছে যে উনি ছাত্রলীগের শহীদুল হক এফ রহমান হলের সেক্রেটারি, আরেকবার বলা হয়েছে শিবিরের শহীদুল হক হল শাখার সেক্রেটারি। এই ধরনের ওনারে বিভিন্ন ট্যাগ দিয়ে বিভিন্ন সময়, এটা যখন উনি এনবিআর এ চাকরি করতো তখন এই জাতীয় ট্যাগ দেওয়া হয়েছে। এটা বলেছে আদালত, বলেছে আদালত দুদককে বলছে যে কেন আপনারা দীর্ঘদিন হয়ে গেছে আপনারা এটার তদন্ত রিপোর্ট প্রদান করতে পারেন না। তখন দুদক বলছে যে আমাদের আসলে অনেক ব্যস্ততা, এই কারণে আমরা পারি না, স্যার অতি দ্রুতই হবে, এটা আদালত বলছে। আর আদালত আমাদের জামিন আবেদন নামঞ্জুর করছে এই পর্যায়ে।